একটা বলে যাচ্ছে সংস্কার হতে হবে, সব বিচার হতে হবে, তারপরে এটা কি সম্ভব? এখন দরকার ছিল এই নির্বাচনটা যদি আমরা 3 মাসের মধ্যে চেয়েছিলাম, 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো, তাহলে এই যে যারা এনসিপি বলেন, যারা বলেন, এরা যেখান থেকে দাঁড়াতো সেখান থেকে নির্বাচিত হতো। ওদের প্রতি মানুষের একটা ভালোবাসা আন্দোলনে ছিল, সব কিছু মিলে ভালো মন্দ সব কিছু মিলে একটা অন্ধের মতো মানুষের একটা ভালোবাসা ছিল। আজকে কি সে পর্যায়ে আছে? তারা কি নানানভাবে বিতর্কিত হয়ে গেছে না? এবং জামাত তারা মনে করছে যে এইভাবে বেশি দিন সময় গেলে তারা গুছিয়ে নেবে, যেহেতু তারা প্রশাসনে অনেক জায়গায় তারা তাদের লোককে নিয়োগ করতে পেরেছে, ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে পেরেছে, অনেকগুলি বিশ্ববিদ্যালয়, অধিকাংশ বিশ্ববিদ্যালয় বলতে গেলে বলা যায়। এবং তারা মনে করছে যে বিএনপি বদনাম বেশি হবে বিভিন্ন কারণে অকারণে, আমরা খুব এগিয়ে যাবো। জামাতের যে বিভিন্ন জায়গায় লোক আছে এটা তো পারসেপশন, মানে প্রমাণিত তো না। পারসেপশন আসলে তো আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমি নির্বাচন প্রসঙ্গে আবার আসব, আমি নির্বাচন প্রসঙ্গে বলি আপনাকে। এখন দেখেন যে জামাত দিন দিন যত যাচ্ছে ততক্ষণ জামাতের বিভিন্ন চাঁদাবাজ ধরা পড়তেছে। কালকে ধরা পড়ছে, একদিন দেখলাম। জামাত তো বলে বিএনপির চাঁদাবাজ, ওরা বলতে সেনাবাহিনীর ইতে গাড়িতে উঠে না, বলতে শিবিরের এরা বহু জায়গায় জামাতের চাঁদাবাজ ধরা পড়ছে। আমাদের নাটোরে ধরা পড়লো, 7টা 9টা দোকান দখল করে নিয়েছিল, আর্মিরা পিটিয়ে গাড়িতে উঠে নিয়ে গেল। এইসব ক্ষেত্রে জামাত সবসময় বলে যে আমাদের কর্মী নয়। জামাতের শোনেন কত বড় এরা মিথ্যা কথা বলে। আমার ওখানে আওয়ামী লীগের ওলামা লীগের আমার ইউনিয়নের আমি ওলামা লীগের ভাইস প্রেসিডেন্ট, লোকাল দ্বন্দ্ব ছিল, তখন জেলখানে ছিল, তখন সে কিন্তু জেলের ভিতর থেকেই কিন্তু তার ওই সিগনেচার করা আছে, পরবর্তী সময় হয়তো গিয়ে করেছে। তারপরে লোকাল আর একটা গণ্ডগোল, সে অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে আমাকে রিকোয়েস্ট করলো যে ছাড়ানোর জন্য, আমার আত্মীয় হয়। তাই আমি না, আমি এইগুলির ভিতরে করতে পারি না, যেহেতু অন্য কোনো মামলা টামলা কি আসে না আসে, তোমরা নিজেরা চেষ্টা করো। পরে করলো কি, এটা জামাত তাকে জামাত ইসলামের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক বানালো। আমি যখন ওই ইউনিয়নের জামাতের আগের কমিটি যখন খুঁজে বের করলাম, দেখি যে ওই 3 নম্বরের তুষার নামে একজন আছে, তিনি সাধারণ সম্পাদক, 1 নম্বর প্রেসিডেন্ট, 2 নম্বর সভাপতি, 3 নম্বর হলো আছে সাধারণ সম্পাদক। উপর 1, 2, 4, 5, 6, 7 সব ঠিক আছে, মাঝখানে 3 নম্বর সে সাংগঠনিক সম্পাদক জামাতের। আমি এটা চ্যালেঞ্জ করলাম, এটা কি হলো? ছবি আছে, সব আছে, এবং এমপির সাথে ছবি আছে, এমপিকে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, সব। তারপর এরা ছবি বের করবার ছবি উঠালো। আমি পরে চ্যালেঞ্জ করবো, এটা কী হলো? যে তারা এত মিথ্যা কথা বলে, যেমন ধর আমার ব্যাপারটাই যদি আমি বলি, আমাকে 7 বস্তা টাকা এবং তাদের আইডি থেকে পোস্ট করে, এটা তাদের পোস্ট থেকে করা, এবং জামাতের লক্ষ লোক এটা শেয়ার করেছে তারা। তার মধ্যে যে দিলওয়ার হোসেন সাঈদীর জন্য আমি রিস্ক নিয়ে সেই সময় তাকে হত্যা করার পরে, হত্যা করে আমি বলেছিলাম যে তার জানাজা দিয়ে নিয়ে যেতে পারে, তার ছেলে মাসুদ সেও এটাকে শেয়ার করেছে, নিজামী সাহেব শেয়ার করেছে। তাহলে এরা কত বড় মিথ্যাবাদী আপনি দেখেন তো। আমারটা দুনিয়া যদি ওরা ই করে দেয়, হাজির করে সামনে, আমার এটাকে প্রমাণ করতে পারবে যে আমি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছি টাকা সহ? বলুন তো। এই মিথ্যা কথাকে জারি করে আমার এলাকায়, আমি যেমন একটা কথা বলে, আমার এলাকায় হাসান জাভেদ তুহিন পাবনা 3-এর ভোট করতে গেছে, 2-এর বাড়ি, সেখানে আমি আমার কর্মীদের দেখলাম একজন স্বতন্ত্র প্রার্থী ভোট চেয়ে বেড়াচ্ছে। আমার দেখেন নেমে আসলো, কী করতেছ? ভোট চাই, ধান শেষে চাও, নির্বাচনকে তুহিনের করা লাগবে। তারপরে আমি একটা সম্মাননা অনুষ্ঠান ছোটো 10-20-25 জন লোক, সেখানে ব্যানার টানানো আছে। আমি ওখানে বললাম, এত কষ্টের পরে একটা ভোট আসতেছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া ছিল বিএনপির নেতা কর্মীরা, যদি এই সময় ওকে উদ্দেশ্য করেই বললাম যে যদি এখন বিএনপির কোনো নেতা বলে ধান শেষে ভোট না দিয়ে নৌকা তো নেই, দাঁড়িপাল্লা ভোট দেওয়ার কথা বলে, আপনার একটি বক্তব্য খণ্ডিত দেওয়ার কথা বলে, তাহলে সেই নেতা কর্মীদের কাছ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারবে বলে আমার মনে হয় না। আমিও যদি হইতাম, এইটাকে কত বড় জালিম মিথ্যা বললো তারা, যে হাইবার হাবিব বলেছেন যে ধানেশে ভোট না দিলে ভোট কেন্দ্র থেকে কাউকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে দেওয়া হবে না। কোথার থেকে কোথায়? এবং পাশাপাশি বললো যে দাঁড়িপাল্লা ভোট দিলে হাত পা ভেঙে দেবে। এবং আরেকজন জামাতের একজন নেতা বক্তৃতা দিচ্ছে, দেখলাম ইতে ফেসবুকে, যে হাইবার হাবিব বলেছেন জামাতের প্রতি জিব্বা কেটে ফেলা হবে। কত বড় মিথ্যা কথা আপনি বলেন তো। এই মিথ্যা তারা জামাতের আপনাকে নিয়ে এত ক্ষোভ কেন? আমাকে নিয়ে এত ক্ষোভ হলো এই 93 সালে কি 92 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে সিন্ডিকেটের মিটিংয়ে গিয়েছিলেন মওদুদ আহমেদ রয় এবং উনি। যার পরে ওখানে সেই সময় যারা প্রগতির ছাত্র সংগঠনগুলি ছিল, তারা জামাত শিবির বলে, এবং মওদুদ আহমেদ যেহেতু একসময় জাতীয় পার্টির ভাইস হিসেবে তখনও সে বিএনপি আসে নাই, যে কারণে তারা প্রতিহত করেছিল ছাত্ররা।
সেখানে নিজামী সাহেব পান্তামি ছিঁড়ে দিয়েছিল, তাকে রক্তাক্ত করেছিল, মুজাহাবের ওয়াইফের নাজেহাল করেছিল। আমি কিন্তু তখন আমার বাসায়, কেন বাসায়, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। ওবায়দুল কাদের আমাকে একদিন বাংলার বান্ধে ডেকে নিয়ে, বাংলার বান্ধে তখন বসতেন, ডেকে আমাকে বললো, হাবিব তুমি বিশ্বর ক্যাম্পাস যেও না। আমি কেন? তুমি গেলে আলম আসিমরা বলে যে তুমি গেলে টেবিলে বসো, তুমি উঠে চলে আসে, যেটা ছেলেরা তোমার সাথে ছিল সব চলে আসে, ওরা অসহায় হয়ে যায়। আমাকে বলে হাবিব ক্যাম্পাসে না যায়। আওয়ামী লীগ দ্বারা নিষিদ্ধ ছিলাম ক্যাম্পাসে না যাওয়া, যদি ছেলেরা আমার পিছনে চলে আসলে মধুর ক্যান্টিনে টেবিলে খালি হয়ে যায়, আলম আসিম সমস্যা পড়ে। সেই আমি বাড়িতে, আমি বাসাতে, এইটা তারা একটা পর্যায়ে নিয়ে আসলো, আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো, আমি নাকি নিজামী সাহেবকে নিজ হাতে মেরেছি, নিজ হাতে তাকে রক্ত করে তার পাঞ্জাবি টেনে ছেড়ে ফেলে দিয়েছি। কিন্তু 96 থেকে জামাতের সাথে আপনি একসাথে আন্দোলন করেননি? মানে জনতার মঞ্চ যখন করলেন, হ্যাঁ, তখন কি একসাথে আন্দোলন করেছিলেন? না না, 96 সালে জামাত তো এর বিরুদ্ধে আন্দোলন করেনি। তো 96 সালে জামাত তো সরকার সরাতে চেয়েছে, হ্যাঁ গেছে, তাদের মতো কোয়ালিশন হয়েছে আওয়ামী লীগের সাথে, তখন কোয়ালিশন মানে তারা তাদের মতো করেছে, এরা আমার করেছে। আমি জনতার মঞ্চে আমি তো প্রতিষ্ঠাতা, আমি সব থেকে লাস্ট দিন করেছি। চিন্তা করেন 91 সালে জামাত যেখানে সুবিধাজনক অবস্থা বিএনপি সমর্থন দিয়েছিল কিছুটা, যেখানে বিএনপির সুবিধাজনক ছিল সেখানে জামাত হতেই পারে না, সেখানে হয়তো তার সমর্থন দিয়েছিল। এবং পরবর্তী সময় 2টা সংরক্ষিত আসন নিয়ে কিন্তু তারা সরকার গঠন করার সহায়তা করলো। তারা গোলাম পর কী বললো সেদিন, যে আমরা এক কাপ চাও খাইনি, এক কাপ চা খাইনি ঠিকই, 2টা সংসদ। এবং সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে তারা, আওয়ামী লীগের সাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো তত্ত্বাবধায়ক সরকার, তাদের টার্ম, তাদের এই সেন্টেন্সটা তাদের, এটা তত্ত্বাবধায়ক সরকার বলে আন্দোলন করলো। করার পর নির্বাচনে গেলে কী হলো, 18টা আসন পেয়েছিল 91 সালে। 96 সালে বিএনপি থেকে চলে যাওয়ার পর মাত্র 3টা আসন পেয়েছিল। বিএনপি কিন্তু শত বাধা বিহতে 116টা আসন পেয়েছিল, বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় বৃহত্তম দল। চিন্তা করতে পারেন 91 সালে বিএনপি সমর্থন নিয়ে তারা এতগুলি আসন পেল।